हाय फ्रेंड्स, वेलकम टू माई मिनी ब्लग। तो फ्रेंड्स, তোমাদের সঙ্গে আজ একটা পিঠের রেসিপি শেয়ার করব। দেখো আমি কি বানাচ্ছি। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এবার আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো মানে চালের আটা নিয়ে নিলাম, চালের গুঁড়ো। এবার আমি 1/4 কাপ মানে হাফ কাপের থেকে একটু কম সুজি নিয়ে নিলাম। এবার আমি চিনি নিয়ে নিলাম, আমার কাছে গুঁড়ো চিনি আছে তো গুঁড়ো চিনি নিলাম, হাফ কাপ গুঁড়ো চিনি। তোমরা চাইলে এমনি চিনিও দিতে পারো। আর দেবো আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। তো এইটা আমি চালনির সাহায্যে এবার আমি চেলে নেবো, যাতে কোনো গুটলি না পাকে বা দলা না পেকে যায়। তো ফ্রেন্ডস দেখো কি পিঠে আমি বানাই। শীতকাল মানেই তো পিঠে পায়েসের সময় আর কি, পিঠে পায়েসের উৎসব, পিঠে পুলি সব কিছু হয়। তো এটা দেখো তোমাদের তো ইনগ্রেডিয়েন্টস দেখালাম। চালের গুঁড়ো নিয়েছি, ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, চিনি নিয়েছি, আর কি রয়েছে দুধ রয়েছে, আর 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। তোমরা ফ্রেন্ডস দেখতে থাকো কীভাবে আমি পিঠেটা বানাই আর কি পিঠে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো ফ্রেন্ডস যারা তোমরা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে একটু ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে তোমাদের কাছে চলে যায়। তো ফ্রেন্ডস তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো আমি সবগুলো চেলে নিয়েছি, সবগুলো মিশিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তো দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে। এবার আস্তে আস্তে করে ব্যাটারে যতটা দুধ লাগে ততটা দুধ দিয়ে আমি আস্তে আস্তে করে ব্যাটারটা আমি রেডি করে নেব। তো আস্তে আস্তে ব্যাটারটাকে রেডি করি। দেখো আমি আস্তে আস্তে দুধ দিয়ে প্রায় 1.25 কাপ মতো দুধ লাগবে, যতটা লাগবে আর কি ততটা দিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটাকে রেডি করছি। দেখো আমার ব্যাটার পুরো গোলা রেডি হয়ে গেছে, ব্যাটার একদম রেডি করে নিয়েছি। মিশিয়ে নিয়ে দেখো ব্যাটারের থিকনেসটা এরকম হবে। দেখো আমি ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিয়েছি, মানে রেখে দেবো আর কি। দেখো এই থিকনেসটা, এই ব্যাটারটা এরকম হবে। তো ব্যাটারটা কিছুক্ষণ আমার থাক, তারপর আমি আবার ফিরে আসছি। দেখো ফ্রেন্ডস আমি কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, একদম সিম কমিয়ে। এবার আমি প্যানে তেল ব্রাশ করে দেবো। এবার আমি 1 চামচ করে 1 হাতা করে আমি ব্যাটার দেবো। ব্যাটারে আমি চিনি দিয়ে গুলেছি, তোমরা চাইলে গুড় দিতেও পারো। 1 চামচ দিলাম আর হাফ চামচ দিয়ে আমি এটাকে রুটির মতো করে ঘুরিয়ে নেব। যতটা ভরে আর কি। প্যানে আমি তেল ব্রাশ করে দিয়েছি, হাত দিয়ে কড়াইটা ঘুরিয়ে আমি গোল করে নেব রুটির মতন। যতটা ঘরে আর কি। আস্তে আস্তে হোক। এবার আমি দেখো নারকেলের পুর করে রেখেছি, খেজুরের গুড় দিয়ে, পাটালি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে আমি পুর করে রেখেছি। এবার আমি অল্প অল্প করে ঘাট দিয়ে বসাবো। তাহলে ফ্রেন্ডস তোমরা বুঝতেই পারছো কি হচ্ছে। তো আজকে পিঠে হচ্ছে পাটিসাপটা। এবার আমি আস্তে আস্তে করে এটা ফোল্ড করে নেব, একটু হোক। তো ফ্রেন্ডস আমি আস্তে আস্তে এটাকে রোল করে নিই।
আস্তে আস্তে ধরে ধরে করতে হবে। আমি এক হাতে ক্যামেরা নিয়েছি বলে এটা একটু হচ্ছে, আমি করে ফোল্ড করে আসছি। দেখো ফোল্ড করে নিয়ে এসেছি। এইভাবে আমি একটা একটা করে সব পাটিসাপটাগুলো করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে নতুন যারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো শীতের পিঠে বানাচ্ছি পাটিসাপটা। দেখো আমি পাটিসাপটাগুলো আস্তে আস্তে তৈরি করছি। দেখো আমি এক একটা করে পাটিসাপটা উঠিয়ে নিচ্ছি। চাপা দিয়ে দিব। এরকম করে করলে পাটিসাপটা খুব নরম হয়। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো কীভাবে আমি বানাই। ফ্রেন্ডস দেখো আমি সব পাটিসাপটাগুলো এক এক করে তুলে নিয়েছি। তো দেখো অনেকগুলোই পাটিসাপটা করেছি। তো এইভাবেই আমি আমার শীতকালে পিঠে পুলির আয়োজন করেছিলাম। তোমরাও নিশ্চয়ই বাড়িতে করেছো। দেখো অনেক পাটিসাপটা করেছিলাম, অনেককে দেওয়ার ছিল। প্রত্যেকটা ফয়েলে আমি প্যাক করে নিয়েছিলাম পাটিসাপটাগুলো। তো তোমরা তো দেখতেই পেলে আমি কীভাবে স্টেপ বাই স্টেপ পাটিসাপটাগুলো করলাম। তো আবার একটা কোনো ব্লগ নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। আজকের মতো টাটা। এবারে শীতের পিঠে পুলির মধ্যে পাটিসাপটা আমি তোমাদের সঙ্গে করে দেখালাম, এটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো ফ্রেন্ডস টাটা, আবার আসবো।